অথবা অন্যান্য দেশে ইমাম, মুয়াজ্জিন এবং হুজুর অথবা মাদ্রাসার ছাত্র বা তলবে ইলম যারা নাকি ইসলামের প্রতি সময়, জীবন, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য কষ্ট করে, তাদের সাথে যারা দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, অসভ্য গালাগালি করেন বা তাদেরকে তিরস্কার করেন, আমি তাদেরকে বলি, শোনেন, একটু জেনে শুনে বুঝে তাদের সাথে খারাপ আচরণ করবেন। একটু জেনে শুনে বুঝে তাদের সাথে খারাপ আচরণ করবেন। খারাপ আচরণ যদি করার ইচ্ছে থাকে, খারাপ আচরণ করতেছেন, একটু ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে আসবেন যদি খারাপ আচরণ করার ইচ্ছে থাকে। যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিছে। আর তাদের সাথে অনেক মসজিদে দেখি 10,000 12,000 টাকা ইমাম রাখছে, তাদের সাথে এমন আচরণে এমন ব্যবহার করে, কিনে ফেলছে, গোলাম, তাদের গোলাম। তাদেরকে মসজিদের মধ্যে যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা না দেখে, কোনো একটা সময় যদি কোনো মুসল্লি বা কোনো সভাপতি বা কোনো সেক্রেটারি বা মসজিদের বা প্রতিবেশীর কোনো দায়িত্বশীল কোনো লোক এসে যদি ওনাকে নক করার সাথে সাথে না পায়, দুরাচরণ শুরু করে দেয়, নামাজের সময় দুরাচরণ শুরু করে দেয়। নামাজ পড়ে না এমন মুসল্লি আমরা দেখি, নামাজ পড়ে না, নামাজের আজান কেন দেরি হয়েছে, সে কিন্তু নামাজ আসে না, নামাজের আজান কেন দেরি হয়েছে, তারপরে মুয়াজ্জিন কেন দেরিতে উঠছে, ওইগুলা দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা তো মানুষ, তো যারা এগুলো করেন, আপনি নিজেকে নিজে একটু চিন্তা করেন, একটু বিবেকে একটু চিন্তা করেন যে আপনি মানুষ ঠিক আছে, কয় নম্বর কাতারে আপনি পড়েন যারা এগুলো করেন। ইদানিং অনেক দেখতেছি ইমামদের সাথে দুর্ব্যবহার, হুজুরদের সাথে দুর্ব্যবহার, তলবে আলেমদের সাথে দুর্ব্যবহার। আরে শোনো, যাদের সাথে এগুলো করো, তুমি কোরআনের কয়টা অক্ষর জানো? তুমি আলেম সম্পর্কে কি জানো? তুমি ঈমান সম্পর্কে কি জানো? তুমি একজন মুসলমান দাবি করো, একজন মুসলমান মানুষ মুসলিম হিসাবে থাকতে গেলে এই পৃথিবীতে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এগুলো সম্পর্কে তুমি কি জানো? এই জ্ঞান তুমি কি অর্জন করছো? তুমি দুনিয়াতে একটু টাকা হইলে দাপটশীল হয়ে গেছো, টাকা কামায় ফেলছো, তোমার দাপটে, তোমার অহংকারে জমিন পর্যন্ত কেঁপে ওঠে। একদিন কিন্তু মরতে হবে, একদিন মরতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই দিন না, দুনিয়াতে 60 বছর, 65 বছর, 100 বছর, এটা কি তুমি মনে করতেছো পৃথিবীতে অনেক কিছু পেয়ে ফেলছো? এই 2টা টাকা হয়েছে, বাস দুর্ব্যবহার কার সাথে করো? ইমামদের সাথে দুর্ব্যবহার করো, 2টা টাকা হওয়ার কারণে আফসোস লাগে। মাদ্রাসার হুজুরদের সাথে দুর্ব্যবহার করো, যারা নাকি 24 ঘন্টা কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকে, যারা নাকি 24 ঘন্টা কোরআন এবং সুন্নাহর উপরে ইবাদত করতেছে, আমল করতেছে, আখলাক চরিত্র সব দিক ভালো, যারা নাকি 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, তাদের সাথে তুমি দুর্ব্যবহার করো, দুরাচরণ করো না। এগুলা করবা না, এগুলা করবা না, ঠিক আছে? গুনাহ করতেছো, নিজের গুনাহটা এরকম পরিস্থিতিতে নিও না, এরকম পরিস্থিতিতে নিও না যারা নাকি পুরা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তোমার গুনার, পাহাড় পর্যন্ত তোমার, সাগরের ফেনা, সাগরের যতটুকু পানি আছে পানি পর্যন্ত তোমার গুনার পাপগুলা এভাবে হইতেই থাকবে। এরকম করো না। যারা করতেছো একটু সাবধান হয়ে যাও। আমরা ইদানিং অনলাইনে ঢুকলেই দেখি ইমামদের উপরে আক্রমণ, হুজুরদের উপরে আক্রমণ, তলেবের আলেমদের উপরে আক্রমণ, মাদ্রাসাদের উপরে আক্রমণ। ওমা, কেন? আবার কি যারা করতেছে তারা ইহুদি, নাসারা, বেদিন, কাফের, মুশরিক, তারা না, এগুলা মানুষ করে না, মুসলমানরা করে। তার না দাবি করে আমরা মুসলমান। মাশাআল্লাহ, কয় নাম্বার মুসলমান একটু খেয়াল করো। রাসূলের আরেকটা হাদিসের মধ্যে আসছে যে 1000 আবেদ সহ একজন আলেম শ্রেষ্ঠ। আবেদ কাদেরকে? হাদিসের মধ্যে আসছে যে 1000 আবেদ সহ একজন আলেম শ্রেষ্ঠ। আবেদ কাদেরকে বলে জানো তুমি আবেদ কাদেরকে বলে? আবেদ বলে যারা দিনে রোজা রাখে, রাত্রে ইবাদত করে, যারা আল্লাহর অনুগত্যশীল, যারা আম পাবলিক, আলেম না, হাফেজ না, তাদেরকে বলে আবেদ। 1000 আবেদ সহ একজন আলেম শ্রেষ্ঠ। আর তাদেরকে নিয়ে তোমরা কটূক্তি করো। ইদানিং আরও কিছু মানুষ দেখতেছি অল্প কিছু ইবাদত করলে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, অল্প কিছু জ্ঞান অর্জন করলে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে। আরে শোনো, তুমি যতটুকু জ্ঞান অর্জন করছো, তুমি চলার মতো জ্ঞান অর্জন করছো, তুমি একজন আবেদ হিসাবে, কিন্তু আলেমরা যতটুকু জ্ঞান অর্জন করছে, তারা প্রতিষ্ঠান অথবা তারা জাতিকে চালানোর মতো জ্ঞান অর্জন করছে। একজন সঠিক আলেম, যারা সঠিক আলেম, ভরপুর ইসলামের উপরে জ্ঞান অর্জন করছে, এটা আলেমের মর্যাদা তুমি জানো। তো যাই হোক, খেয়াল রাখবা, মসজিদের মুয়াজ্জিনদের সাথে সাধারণ 8,000 10,000 টাকা দিয়ে যে দুর্ব্যবহার করে তুমি চলে গেছো না, নামাজ শেষে তুমি কিন্তু নামাজে আসো না, 5 ওয়াক্ত আসো না, তুমি কিন্তু আল্লাহর ঘরে 24 ঘন্টা থাকো না, কিন্তু সে কিন্তু থাকবে, সে কিন্তু নামাজ পড়বে, সে কিন্তু কী করবে? হাতটা উঠিয়ে দিবে। কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। একটু সৃষ্টিকর্তাকে বই করো। সৃষ্টিকর্তার কাছে যখন হাত উঠিয়ে দিবে না,
তখন দেখবা তোমার এমন এমন কিছু বিপদ আসবে তুমি কল্পনা করতে পারবে না। তোমার বউ অসুস্থ, তুমি অসুস্থ, তোমার স্বামী, তোমার পারিবারিক এই সংসার অসুস্থ, তোমার ব্যবসার সমস্যা, তোমার সন্তানাদি অসুস্থ, দেখবে বিভিন্ন আজাব গজব আসবে। কিন্তু তুমি জানবাও না, বুঝবাও না, কল্পনা করতে পারবে না যে আজাবগুলা, গজবগুলা, অশান্তিগুলা কেন আসতেছে। বডি ফুস হয়ে যেতেছে, পরকিয়া চলে যেতেছে, মেয়ে কথা শুনতেছে না, ছেলে কথা শুনতেছে না, বাবার উপরে হাত তুলতেছে, হয় না এই ঘটনা? আমাদেরকে বলি একটু সাবধান হয়ে যাও। আমি বলি না, আমি হুমকি দিয়ে বলতেছি না যে আমার হুমকিতে সাবধান হয়ে যাও। আল্লাহকে বই করো, আল্লাহকে বই করো, একদিন মরতে হবে। এমন গুনাহ করে যেও না, এমন গুনাহ করো না যে গুনাহ তুমি কল্পনা করতে পারবে না। গুনার একটা সীমা থাকা উচিত, গুনার একটা সীমা থাকা উচিত। আফসোস লাগে নিজে আমল করতে পারে না, আমল কি, ইবাদত কি, ইলম কি এই সম্পর্কে জানেও না, বুঝেও না। হুজুরদের উপরে আক্রমণ করে, হুজুরদের উপর তুহমত করে, হুজুরদেরকে, মাদ্রাসা তলেবে ইলমদেরকে, আবার কি নামদারি মুসলমান, নামদারি সে মুসলমান, মানে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, সে মুসলমান, সে মুসলমান, সে মুসলমান, মানে সে বলতেছে মুসলমান। আর বেটা শোন, যে লোকগুলা আলেমদের উপরে, তারপর বিভিন্ন লোকদের উপরে, বিভিন্ন মাদ্রাসার তলেবে আলেম বা ইমাম মুয়াজ্জিন তাদের উপরে যে দুর্ব্যবহারগুলো করো, তুমি একটু নিজেকে প্রশ্ন করো। তুমি মুসলমান বলতেছো, কিন্তু তুমি তো ইমান ভাঙ্গের কারণই জানো না। ইমান এমন একটা জিনিস, তুমি জেনে শুনে, যদি জেনে শুনে যদি তুমি জানার পরেও শিরিক করো, যে বিষয়টা শিরিক, তারপরে তোমার ইমান চলে যাবে। না জেনে করলে তোমার ইমান চলে যাবে। তো এখন এমনও মানুষ মুসলমান দাবি করে, ইমান ভাঙার কারণ জানে না, ইলম জানে না, নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে জানে না, ইবাদত করে। আরে ভাই, যে জিনিস জানে না এই জিনিস কি এটা সঠিকভাবে মানতে পারতেছো, এটা কি গ্যারান্টি দিতে পারবা? তো এই সমস্ত নামদারি মুসলমান নয়। যারা এলেম শিখছে, আলেম উলামা, ছাত্র তলেবে ইলম, ইমাম মুয়াজ্জিন, তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন টর্চার করে। সর্বপ্রথম এই কথাটা কেন বললাম যে জেনে শুনে বুঝে তারপরে যদি কোনো কিছু করতে মনে চায়, তাদের উপরে আক্রমণ, তাদের উপরে কোনো কথা, তাদেরকে কোনো বিভিন্ন সময় বিভিন্ন টর্চার করতে যদি মনে চায়, একটু ভালোভাবে জাহান্নাম সম্পর্কে এবং আল্লাহর আযাব সম্পর্কে জেনে শুনে বুঝে তারপরে যদি মনে করো যে না, আমরা প্রস্তুত আছি, ওইগুলাতে আমরা যাইতে পারবো, ওইগুলো সহ্য করতে পারবো, ওইগুলো আমরা চাই, আমরা জাহান্নাম চাই, আমরা আযাব চাই, আমরা আল্লাহর গজব চাই, এগুলো যদি চান তাহলে জেনে শুনে বুঝে তারপরে যায়। ঠিক আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আফসোস লাগে এই আয়াতগুলো তোমরা তো দেখতে পারো না, হাদিসগুলো দেখতে পারো না। এই জন্য বলছি একটু জেনে শুনে বুঝে তারপরে যাও। তারপরে হাদিসটা তোমরা এর অর্থ পড়তে পারো না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আবার কিছু কিছু মানুষ নামদারি মুসলমান দাবি করে, আলেমদেরকে বিভিন্নভাবে বলে ইসলাম ব্যবসায়ী, এলেম ব্যবসায়ী, মাহফিল দিয়ে ব্যবসা, ইসলাম দিয়ে ব্যবসা, এই মাদ্রাসার নামে ব্যবসা, জাকাত দিয়ে ব্যবসা। আর বেটা তুই কি বলস? এগুলা একটু জেনে শুনে বুঝে সমালোচনা করস না। তুই তো নিজে মাদ্রাসা, মসজিদে জাকাত বা বিভিন্ন সময় বিভিন্ন টাকা দেস না, কিন্তু অযথা এমন গুনাহ করতেছস, মানে সমালোচনা করে, যেগুলা গুনার কোনো পরিমাণ, কোনো মাপ তোর আমল নামাই নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে, দেশকে, জাতিকে, সারা বিশ্বকে, সারা বিশ্বের যারা নামদারি মুসলমান অথবা যারা মুসলিম, সবাইকে আল্লাহ তাআলা সঠিক বোঝার তৌফিক দান করুন।